আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ভাইরা আমরা সবাই এগিয়ে আসি। ইখওয়ানুল আরব আনতুম আইদান تفضلوا في هذا المجلس المبارك حفلة تفسير القرآن الكريم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم تسليما. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير. ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم. يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم معزز مكرم মুসল্লিয়ান ইকরাম, বুজুর্গানে দিন, ব্রাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা বোনেরা এবং দূরদূরান্ত থেকে আগত শ্রোতাবৃন্দ, অতিথিবৃন্দ, সবাইকেই আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আর শুরুতেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা লক্ষ কোটি মানুষের ভিতর থেকে বাছাই করে আপনাকে আমাকে তার কাছ থেকে আসা কালামের কোরআনুল কারীমের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। হৃদয় থেকে, অন্তর থেকে বলি সবাই আলহামদুলিল্লাহ। ভাই, সবাই যে এখানে বসতে পেরেছেন, এটা খুশি কি বাজার আপনারা? আলহামদুলিল্লাহ, খুশি সবাই। আসলে আল্লাহর ঘরে আসা মানে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর ঘরে আসা, মসজিদে আসার অর্থ হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে পালিয়ে আসো। দুনিয়ায় চলতে গেলে নানান পেরেশানিতে পড়ে মানুষ, অনেক হতাশায় পড়ে, অনেক ডিপ্রেশনের শিকার হয়, অনেক মুসিবতে আক্রান্ত হয়, মনের কাইফিয়াত অনেক রকম হয়। আল্লাহ এই সব মানুষের অবস্থা, মনের পরিস্থিতি এই দেখে আল্লাহ তাআলা মানুষকে হুকুম করছেন ফিররু ইলাল্লাহ, যে তোমরা আগুন লাগলে যেমন আগুন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যায়, তো ঠিক তোমরা আল্লাহর দিকে পালিয়ে আসো। মসজিদ হচ্ছে ওই নিরাপদ এক আশ্রয়, যেখানে অন্তরের এক প্রশান্তি, এক মহান নূরের হাতছানি। আলহামদুলিল্লাহ, মসজিদে আমরা আসতে পেরেছি, আল্লাহর ঘরে বসতে পেরেছি এবং আল্লাহর কালাম শোনার অর্থ হচ্ছে যে কোরআনের সঙ্গে আত্মার একটা সংলাপ। তাফসীরুল কোরআনের অর্থ হচ্ছে যে আপনার অভ্যন্তরে একটা ভাবনার সঞ্চার হবে, এক জাগরণ সৃষ্টি হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে কোরআনের মাধ্যমে আপনি মানুষকে, মুসলমানদেরকে আপনি মানুষকে স্মরণ করায় দেন। এই স্মরণ, এটা মানুষের মুমিনদের উপকারে আসবে, একটা জাগরণ সৃষ্টি হবে। ঘুমন্ত
ভেতরটা অভ্যন্তর এটা জেগে উঠবে, এর ভিতরে একটা সাড়া জাগবে, নাড়া পড়ে যাবে, আন্দোলিত হবে। আমরা পবিত্র কোরআনের শুরু থেকে একদম তাফসীর করতে করতে এখানে 22 পারার মাঝে আমরা আছি। 35 নম্বর সূরা ফাতির আজকে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। পুরো বন্ধেই দিনই অনেক প্রোগ্রাম রয়েছে, সব জায়গায় আপনারা যাবেন, এবং যে সমস্ত দিনই আলোচনা হয় আমাদের এখানেও 5 তারিখ অর্থাৎ পরশুদিন মাহফিল আছে, মাগরিবের পরে মাহফিলের সবার দাওয়াত অগ্রিম দিয়ে রাখছি। আমরা সংক্ষেপে আজকে সূরা ফাতিরের কিছু আলোচনা আমরা করব। সূরা ফাতির এটি 35 নম্বর সূরা এবং এই সূরাতে 45টি 45 আয়াত রয়েছে। ফাতির শব্দের অর্থ সৃষ্টিকর্তা। খালিক শব্দের অর্থ যেমন সৃষ্টিকর্তা, ফাতিরও সৃষ্টিকর্তা। তবে এই ফাতির এর একটা অতিরিক্ত অর্থ আছে, অর্থাৎ নতুনভাবে সৃষ্টি করা। মানুষও সৃজনশীল, মানুষকে আল্লাহ তাআলা সৃজনশীলতার গুণ দিয়েছেন। সৃষ্টি আল্লাহ তাআলার সিফাত, মানুষের ভিতরেও আল্লাহ তাআলা সৃষ্টিশীলতা দিয়েছেন, এবং ওই সকল মানুষই উন্নতি করে জীবনে যাদের ভিতরে এই গুণটা বেশি থাকে, সৃষ্টিশীলতা থাকে, এই সৃজনশীলতার গুণ যারা আয়ত্ত করে, অর্থাৎ নতুন কিছু তৈরি করা। সবাই যেভাবে ভাবছে গড়পড়তা, আপনি সেভাবে যদি ভাবেন, স্রোতের তালে তালে চলেন, তা আপনি উন্নতি করতে পারবেন না। গড়পড়তা মানে ভেড়ার মতো, সবাই যেদিকে ছুটে সেই দিকে ছুটে যাওয়া। মানুষের ভিতরে আল্লাহ তাআলা সৃজনশীলতা দিয়েছেন। বাকি মানুষ যতই সৃষ্টি করুক, মানুষ যতই সৃজনশীল হোক, মানুষ যতই বড় বিজ্ঞানী হোক, উদ্ভাবন করুক, আবিষ্কার করুক, এইসব কিছু আল্লাহর দেওয়া সৃষ্ট বস্তুর ভেতরেই গবেষণা করে সেটা একটা সঙ্গে আরেকটা জোড়া দিয়ে তারপরে সৃষ্টি করে। সে বিমান আবিষ্কার করুক অথবা মোবাইল ফোন আবিষ্কার করুক, একদম অনস্তিত্ব থেকে, কিছু নাই, এইখান থেকে মানুষ কিছু তৈরি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টিকর্তা, ফাতিরের ভিতরে এই অর্থ আছে, ফাতারা ইয়াফতিরু ফিতরাতান। আল্লাহ তাআলা অনস্তিত্ব থেকে, কিছুই নাই, সেইখান থেকে আল্লাহ সৃষ্টি করতে পারেন, সেখান থেকে আল্লাহ পয়দা করতে পারেন। এই প্রথম শব্দ ফাতির, প্রথম আয়াতে প্রথমেই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত দেখেন। মানুষ যে, আমরা যে আল্লাহর হুকুম অমান্য করি, আল্লাহ তাআলার হুকুম মানতে পারি না, এটার একটা বড় কারণ হচ্ছে আল্লাহ তাআলাকে না চেনা, আল্লাহ তাআলাকে না জানা, কার হুকুম লঙ্ঘন করছি সেটা উপলব্ধি না থাকা। আমাদের অত্যন্ত জরুরি হচ্ছে আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহকে জানা, আমাদের সৃষ্টিকর্তাকে জানা। আল্লাহকে যদি জানতে পারি, আপনি চিন্তা করেন, একটা কোম্পানির মালিক, তার একটা হুকুম, আর ওই কোম্পানির একটা দারোয়ান, তার হুকুম, দুইটা কি সমান? আপনার কোম্পানির মালিক, আপনার কোম্পানি যে কোম্পানি, ওই কোম্পানির একটা দারোয়ান আছে, সিকিউরিটি গার্ড আছে, সে যদি কোনো হুকুম করে তো ওই নির্দেশটা আপনার কাছে খুব একটা মূল্য রাখবে না। কিন্তু কোম্পানির মালিক এসে যদি আপনাকে কোনো একটা হুকুম করে, তখন কিন্তু আপনার অনেক গুরুত্ব, আপনি এটা বুঝবেন। কোরিয়ায় আছেন, কোরিয়ার সাধারণ একজন নাগরিক যদি কোনো হুকুম করে আপনাকে, এটা আপনার কাছে গুরুত্ব রাখবে না। কিন্তু কোরিয়ার প্রেসিডেন্ট স্বয়ং এসে যদি আপনাকে বলে, প্রেসিডেন্ট পর্যন্ত যাওয়া লাগবে না, ইমিগ্রেশন থেকে যদি বলা হয়, তাহলে সেটার গুরুত্ব পেয়ে যায়। তো একইভাবে, কারণ আপনি এই মালিককে চিনেন এবং তার গুরুত্বটা বোঝেন। একই কথা, আমরা জগতের বিভিন্ন মানুষের হুকুম মানি, কিন্তু আল্লাহর হুকুম মানার মানে কি? আল্লাহ তাআলাকে যদি জানেন আপনি, তাহলে আল্লাহর হুকুমের গুরুত্বটা আপনি বুঝবেন। এই জন্য কোরআনে কারিমে 600 আয়াত আছে, যেখানে 500 আয়াত যেখানে আল্লাহ তাআলা হুকুম করেছেন, বিভিন্ন আদেশ বা নিষেধ আছে। এছাড়া পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে, নিদর্শনের মাধ্যমে, আয়াতের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে এবং প্রকৃতির বিবরণের মাধ্যমে, আম্বিয়া ইকরামের অতীত যুগের ঘটনাবলী, কাহিনীর মাধ্যমে আল্লাহ তাআলার জাত, আল্লাহর সত্তা, তার পরিচয় তুলে ধরা হয়েছে। এমন কোনো পৃষ্ঠা পাবেন না যেখানে আল্লাহ সম্পর্কে আলোচনা নাই, যেখানে আল্লাহর জাত এবং সত্তা
আল্লাহর পরিচয়, আল্লাহর সিফাতগুলি উল্লেখ করা হয়। এই জন্য শুধু হুকুম জানা যথেষ্ট না, বরং হুকুম কার পক্ষ থেকে আসছে তার সিফাতগুলো বিস্তারিত, আল্লাহর এক একটা গুণাবলী নিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন কোরআনে কারীমের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে কোনো বিধান নাই, এখানে কোনো হুকুম নাই, কিচ্ছু নাই, কি আছে? আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহর পরিচয় তাহলে গুরুত্বপূর্ণ এই কারণে, মানুষের এটা একটা সমস্যা যে মানুষ আল্লাহকে জানে না, আল্লাহর আজমত, আল্লাহর সিফাত, আল্লাহর জাত সম্পর্কে তার উপস্থিত নাই। আমরা যে আয়াতগুলি পড়িও সূরা ফাতিহা দেখেন শুরু থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এসব কিন্তু আল্লাহর সম্পর্কে, আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। তো সূরা ফাতির এটা একটা আল্লাহর পরিচয়, এবং এই প্রথম আয়াতে এটা আলহামদুলিল্লাহ। আগেও বলেছি যে 5টি সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে, এবং খুব পাওয়ারফুল একটা শব্দ। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এর অর্থ মানে এই দুনিয়ায় যা কিছু আছে সবকিছুর কৃতিত্ব। এই এখন বসন্ত শুরু হয়েছে, কোরিয়ার সুন্দর ঋতু, এর ভিতরে আপনি ঘুরে দেখছেন অনেক ভাই ভ্রমণে বের হয়ে গেছে, অনেকে ভ্রমণে বের হওয়ার চেষ্টা করছে, অনেকে, এই সব কিছু, সমস্ত কিছুর কৃতিত্ব কার? আল্লাহ তাআলার। কোনো মানুষের কৃতিত্ব নাই। এই সৌন্দর্য, তাই না, এই সুযোগ সুবিধা, এই ফ্যাসিলিটি, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতিত্ব। আলহামদুলিল্লাহ। এক শিক্ষা হচ্ছে এই, আলহামদুলিল্লাহ বললেন মানে হচ্ছে যে আল্লাহ তাআলার আপনি কৃতিত্ব স্বীকার করে নিলেন, আর স্বীকার করা ছাড়া উপায় নাই, এটা এক মহাবাস্তব, মহাসত্য। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি শুকরিয়া আদায় করলেন আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে, এবং আলহামদুলিল্লাহ ভিতরে এই জিনিসটা আছে যে পজিটিভ মাইন্ডসেট। একজন মুমিন সবসময় পজিটিভ। আজকাল নেগেটিভিটি অনেক বেড়ে গেছে। জিজ্ঞেস করে যে ওই লোক বিড়ি খাচ্ছে, ভাই ওইদিকে তাকাচ্ছেন কেন, সে বিড়ি খাইতেছে না কি খাচ্ছে? মানুষের স্বভাব হয়ে গেছে খালি অন্যকে শুধরানোর চিন্তা করে। এই যতটুকু সময় অন্যকে নিয়ে চিন্তা করছেন ততটুকু নিজের আত্মিক উন্নয়ন ঘটানোর চেষ্টা করেন। ততক্ষণ নিজেকে নিয়ে আপনি ফিকির করেন যে আমার ত্রুটিটা আমি কি করে দূর করতে পারি। হ্যাঁ, অন্যদের করতে হয়, তাহলে সেভাবে হিকমতের সঙ্গে তাকে বোঝাতে হবে, করতে হবে, দাওয়াত দেওয়া, সে ভিন্ন কথা। কিন্তু আরেকজনের দোষ ত্রুটি ঘাটাঘাটি করা, যেখানে তাকে শুধরানোর উদ্দেশ্য না, এটা নিয়ে আলোচনা এবং পর্যালোচনার বিষয়বস্তু বানানো, এটা কোনো ভালো কিছু নয়। তো আলহামদুলিল্লাহ ভিতরে হচ্ছে পজিটিভ মাইন্ডসেট, ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, এবং আলহামদুলিল্লাহ ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতিত্ব, তার কুদরতকে স্বীকার করে নেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমাদের জানতে হবে, বলেছি প্রত্যেক পৃষ্ঠায় আছে কোরআনে। একদম এই সূরা দেখেন প্রথম আয়াতে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য সব প্রশংসা যিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তা বলেছি যে আমাদের মানুষের যে সৃজনশীলতা, মানুষের সৃষ্টি, এটা থেকে ভিন্ন। কারণ মানুষ কয়েকটা বস্তুকে মিলিয়ে আরেকটা বস্তু তৈরি করে, কিন্তু আল্লাহ তাআলা কোনো বস্তু থেকে না, নাই থেকে আল্লাহ তাআলা অস্তিত্বে নিয়ে আসেন। আসমান ছিল না, আল্লাহ অনস্তিত্ব থেকে আসমানকে এনেছেন। জমিন ছিল না, আল্লাহ অনস্তিত্ব থেকে জমিনকে পয়দা করেছেন। আমি ছিলাম না, মানুষকে এমন না যে আগের একটা মডেল ছিল, সেই মডেল দেখে আল্লাহ কি করেছে, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা আগে ছিল না, কিন্তু এটাকে মানুষের উপর ধারণা করে এটা তৈরি করা হচ্ছে, এবং তৈরি যে করা হচ্ছে সেটাও ম্যাটেরিয়ালস সব কিছু আছে, অন্য কোনো বস্তু থেকে মিলিয়ে তারপরে সেটা তৈরি করা হচ্ছে। পানি ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি যে তৈরি করেছেন কোনো বস্তু দিয়ে তৈরি করেছেন, বলেন এটা তো কোনো কিছু ছিল না, সেইখান থেকে আল্লাহ পানি এনেছেন। আর এরপর ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, যে আমি সমস্ত জীবজন্তু, জীবন্ত সমস্ত প্রাণী, এইগুলি আমি পানি থেকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। কিন্তু পানিও আল্লাহ সৃষ্টি করেছেন, আর সেই পানি কিসের থেকে? নাই থেকে, অনস্তিত্ব থেকে। এরকম সমস্ত কিছুই আপনি যদি দেখেন, আল্লাহ যা সৃষ্টি করেছেন এটা নাই থেকে সৃষ্টি করেছেন। শুধু কিসের দ্বারা? কুন ফায়াকুন, কাফ আর নুন। কুন বলেছেন
হও আর হয়ে গেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় পয়দা করনেওয়ালা, 7 আসমান জমিন, আর কত গ্রহ নক্ষত্র, কত মিল্কি ওয়ে, কত গ্যালাক্সি, এরকম সৌরজগতের মতো অসংখ্য সৌরজগৎ, এসব আল্লাহ তাআলার পয়দা করা। এখানে মানে সীমা পরিসীমা নেই, আর সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনস্তিত্ব থেকে নাই থেকে সৃষ্টি করেছেন। আপনি চিন্তা করেন কত বড় ক্ষমতাধর, কত বড় শক্তিশালী, কত বড় পাওয়ারফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কত কুদরতের অধিকারী। শুধু এতটুকু, আমি এটাকে আরো তফসিল করা দরকার, এটাকে আরো আপনি নিজে থেকে এটাকে বাড়ান, আরো বিস্তৃত করেন, নিজেই কল্পনা করেন আল্লাহর সৃষ্টির, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা। তাহলে আল্লাহর মহান সত্তা আপনার সামনে স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। তখন আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার সময় ভাবতে হবে যে কার হুকুম আমি লঙ্ঘন করছি, আর তখন আল্লাহর একটা হুকুম পালন করারও মর্যাদা, মূল্য আপনি তখন উপলব্ধি করতে পারবেন যে কার হুকুম আমি পালন করছি। দেখেন, আপনি একটা সেজদা দিচ্ছেন, ওই সেজদা বেলালে হাবশি দিচ্ছে, ওই একই সেজদা আবু বকর সিদ্দিক দিচ্ছেন। দুই সেজদার ভিতরে কত আকাশ পাতাল তফাৎ, চিন্তা করেন। দুইটা মানুষ পাশাপাশি নামাজ পড়ছে, কিন্তু দুইজনের নামাজ এক ওজন হচ্ছে না। কেন? কারণ ওই একজনের ভেতরের অবস্থা আরেকজনের ভেতরের অবস্থা সম্পূর্ণ পার্থক্য। আপনারা এখানে অনেক মানুষ আলহামদুলিল্লাহ এখানে বসে আছেন, তো সবার সালাত, সবার নামাজ, সবার ইবাদত একরকম হবে না। যে আল্লাহকে যতটা জানবে, যে আল্লাহকে যতটা বুঝবে, যার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা এবং তার সিফাত, তার পরিচয় যত বেশি গাঢ়ভাবে থাকবে, তার সালাত, তার ইবাদত, তার বন্দেগী তত অর্থময়, তত অর্থবহ, তত গভীরতা সম্পন্ন হবে। এই জন্য আমাদের প্রয়োজন, দেখেন, এই জন্য প্রয়োজন আল্লাহকে জানা। কোরআনের তাফসিরে আসার ফায়দা এটা, বললাম না যে মাত্র 600 আয়াত পাবেন আপনি এখানে, সরাসরি বিধান দেওয়া হচ্ছে, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরাকে তোমরা আল্লাহর জন্য পূর্ণ করো। এরপরে তোমার চোখের দৃষ্টির হেফাজত করো, লজ্জা স্থানের হেফাজত করো, ব্যভিচারের শাস্তি ইত্যাদি, এ সব মিলিয়ে 600 আয়াত পুরো কোরআন। বাকি ওই এক একটা আয়াতের আগে পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সত্তা সম্পর্কে বলেছেন যে আমি কে, আমাকে চেনো তুমি। তা আল্লাহকে চেনার দরকার, আল্লাহকে জানলে তখন আল্লাহর বিধানাবলীর গুরুত্ব, আল্লাহ এত বড়, এত মহান সত্তা, তাহলে তার বিধানটা আমি যখন পালন করি সেটাও আমার ভেতরে অনুভব থাকবে যে ওই মহান রব্বুল আলামিন, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন, জাইলিল মালাইকাতি, এক অদৃশ্য জগতে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, জিব্রাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে, আজরাইলকে, আর অসংখ্য ফেরেশতা। জাইলিল মালাইকাতি রুসুলান, আর ফেরেশতাদেরকে আল্লাহ দূত হিসেবে প্রেরণ করেন। উলি আজনিহাতিন, কিসের দূত? রহমতের দূত, আযাবের দূত, অথবা মানুষের ভিতর যে সমস্ত নবী রাসূল মানুষের কাছে ওয়াহী নিয়ে এসেছেন, আল্লাহর বার্তা নিয়ে এসেছেন, আল্লাহর রিসালাত এবং পয়গাম নিয়ে এসেছেন, তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠান। আর ফেরেশতাদের পরিচয় দিচ্ছেন উলি আজনিহাতিন, তারা খুব গতিসম্পন্ন, মুহূর্তেই তারা 7 তাবক আসমান থেকে জমিনে চলে আসে গ্রহ নক্ষত্র পাড়ি দিয়ে। কিভাবে? উলি আজনিহাতিন, তাদেরকে আল্লাহ তাআলা ডানা দিয়েছেন। এটা গায়েবের খবর, এটা একমাত্র আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, তাই আমরা জানছি। উলি আজনিহাতিন, এবং তাদের কারো মাসনা অর্থাৎ দুইটা ডানা রয়েছে, কারো 3-3টা ডানা, অরবা কারো 4-4টা ডানা, এবং ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। হাদিসে আছে জিবরাইল আলাইহিস সালামের 600টি ডানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার ভিতর 2টা ডানা দিলে পূর্ব এবং পশ্চিম পুরো পৃথিবী ঢেকে যায়। সুবহানাল্লাহ। ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির ভেতরে যত ইচ্ছা সৃষ্টি করেন, মানে বিচিত্র আল্লাহর সৃষ্টি। মানুষের ভেতর যেমন মানুষের চেহারা সুরতের ভিতরে বৈচিত্র্য দেন, কাউকে কম সৌন্দর্য, কাউকে অনেক বেশি সৌন্দর্য, কাউকে আরো বেশি সৌন্দর্য, কারো চেহারায় মানে তাকাতে ইচ্ছা করে, আল্লাহ এত সুন্দর করে বানান, তাই না, তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কাউকে অনেক বেশি ফর্সা করেন, কাউকে শ্যামবর্ণ করেন, কাউকে কৃষ্ণবর্ণ করেন, কারণ নাক খাড়া করেন,
কারো চোখ কি করেন, ডাগর করেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌন্দর্য, যোগ্যতা, বাহ্যিক চেহারার সৌন্দর্যের ভিতরে বৈচিত্র্য নিয়ে আসেন। আবার আভ্যন্তরীণ মানুষের গুণাবলীর ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচিত্র রকমের মানুষ তৈরি করেন। কাউকে অনেক বেশি ধৈর্য দান করেন, কারোর ভিতরে একটু খিটখিটে না, আবার কারোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সহনশীলতা দান করেন, কারোর ভিতরে অনেক প্রজ্ঞা দান করেন, কাউকে অনেক বেশি জ্ঞান দেন, হিকমত দেন, কারোর ভিতরে কম প্রজ্ঞা রয়েছে। বিভিন্নভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছুর উপরে সক্ষম, কুদরতওয়ালা। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস মির রাহমাহ ফালা মুমসিকা লাহা, আল্লাহ যদি কারোর জন্য, মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন, কারো প্রতি অনুগ্রহ করেন, কারো ভালাই করেন, কারো কল্যাণ করেন, তাহলে সেটাকে বন্ধ করার কেউ আছে? দুনিয়াতে কেউ বন্ধ করতে পারবে না। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, আল্লাহ কারো ভালো চাইলে, আল্লাহ কারো কল্যাণ চাইলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মঙ্গল চাইলে, আল্লাহ তাআলা কাউকে সুখে রাখতে চাইলে, কারো সমৃদ্ধি চাইলে, কারো উন্নতি আল্লাহ যদি করেন, তাহলে এটাকে কেউ বাধা দিতে পারে না। ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহ, আর কারো যদি আল্লাহ তাআলা কারো জন্য খায়েরকে, কল্যাণকে বাধা দিয়ে রাখেন, আটকে রাখেন, তাহলে তার জন্য রহমত আর আসবে না, তার জন্য কেউ খুলতে পারবে না, তার কেউ ভালো করতে পারে না। ওয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। একজন তাবী বলছেন যে কোরআনের 4টি আয়াত, এটা পড়ার পরে আমি আর মানুষের কে আমার ভালো করবে মন্দ করবে এইদিকে আমার কোনো চিন্তা নাই, মানে পরিপূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা। এক হচ্ছে আমিন দাব্বাতিন আলাল্লাহ ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো রিজিকের আর কোনো চিন্তা নাই, আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমার রিজিক কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। 2 নম্বর, ইয়ামসাসকাল্লাহ ফালা বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি করতে চান, তোমার ভিতর কোনো জারার পৌঁছাইতে চান, তাহলে এটাকে কেউ দূর করতে পারবে না, তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। আর 2টা আয়াত কাছাকাছি, এখানে যেটা বলা হচ্ছে মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা, যে আল্লাহ যদি রহমত করতে চান তাহলে কেউ এটা বাধা দিতে পারবে না। ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি, আর রহমতকে আটকে রাখলে, আল্লাহ কারো কল্যাণ যদি আটকে রাখেন, তো কেউ তাকে কল্যাণ পৌঁছাইতে পারবে না, খায়ের পৌঁছাইতে পারবে না। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন, হে লোক সকল, জগতের মানুষ, তোমাদের উপর আল্লাহর যে নিয়ামত রয়েছে, অনুগ্রহ রয়েছে, এটাকে স্মরণ করো। আল্লাহ জিজ্ঞেস করছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো খালিক, আর কোনো সৃষ্টিকর্তা আছে যে ইয়ারযুকুকুম, তোমাদেরকে রিজিক পৌঁছাবে আসমান থেকে? আছে ভাই? আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা আছে? নাই। আল্লাহ জিজ্ঞেস করছেন, আল্লাহ আবার নিজেই উত্তর দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। ফাআন্না তুফাকুন, তাহলে আল্লাহর কাছে না এসে কোথায় ছুটে বেড়াচ্ছ? আল্লাহর দরবারে আসুন। শুরুতেই বলছিলাম যে মসজিদে আসা মানে হচ্ছে, আপনি মসজিদে আসলেন, আল্লাহর ঘরে আসলেন, মানে আল্লাহর দিকে আসলেন, আল্লাহর কাছেই আসলেন। ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, হে রাসূল, আপনাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, তাহলে আপনার পূর্বে অনেক রাসূলকে অস্বীকার করা হয়েছে। কিন্তু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহর কাছেই সবাই ফিরে যাবে। সবাই কার কাছে ফিরে যাবে? আল্লাহর কাছে। সুতরাং দুশ্চিন্তার কিছু নেই। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, হে লোক সকল, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যে সমস্ত ওয়াদা করেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ জান্নাতের কথা বলেছেন, জান্নাত সত্য। আল্লাহ প্রতিদানের কথা বলেছেন, প্রতিদান সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামিয়াবি এবং সালাহ এবং ফালাহের কথা বলেছেন, সাকসেসের কথা বলেছেন, যে তুমি আল্লাহর হুকুম মানবে তাহলে তুমি কামিয়াব হবে, এটা সত্য। সুতরাং পার্থিব জীবন, দুনিয়ার হায়াতে দুনিয়া তোমাদেরকে যেন ধোকায় না ফেলে, প্ররোচিত না করে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং মহাপ্ররোচক শয়তান যেন তোমাদেরকে প্ররোচিত না করে, ধোকায় না ফেলে।
ইন্না শাইতানা লাকুম আদুউউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিঃসন্দেহে শয়তান তোমাদের জন্য মহাশত্রু, সুতরাং তাকে তোমরা শত্রু রূপে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, শয়তান তার দলবলকে ডাকে, শয়তানি কাজের দিকে ডাকে। দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক হচ্ছে একাকীভাবে কোনো নেক কাজ করা, ভালো কাজ করলেন একলা একলা, তো এটা আপনি সওয়াব পাবেন, ভালো কথা। কিন্তু দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে, জামাতের সাথে একত্রিত হয়ে যেই নেক কাজ করবেন, এটার পাওয়ার, এটার শক্তি বহুগুণ বেশি। একলা নামাজ পড়বেন আপনি, একটা সওয়াব পাবেন, আর জামাতের সঙ্গে যখন আপনি নামাজ পড়বেন তখন সেটা 27 গুণ। সুবহানাল্লাহ। একইভাবে, তো এটা শুধু ভালোর দিকে না, মন্দের দিকে যদি একলা কোনো পাপ কাজ করেন, তো এই পাপ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সংঘবদ্ধভাবে একই পাপ, মানে একজন মানুষ একটা পাপ করা, আরেকটা হচ্ছে সংঘবদ্ধভাবে দলবদ্ধ হয়ে যদি কোনো পাপ করা হয়, ওইটার ক্ষতিটা অনেক বেশি হয়। এবং পূর্বের যে সমস্ত জাতি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছেন, কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, তারা ইনফিরাদি এককভাবে পাপ করেছে, এই অপরাধে না, তাদের বিষয়টা জাতিগতভাবে যেই পাপ তারা করেছে, সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, নবী রাসূলদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব তখন আসে যখন কোনো জাতি সংঘবদ্ধভাবে কোনো পাপ করে। কাজেই ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান তার দলবলকে ডাকে। উদ্দেশ্য হচ্ছে কি? হিজবের কথা বলা হচ্ছে, দলবদ্ধভাবে তারা একত্রিতভাবে পাপ করে। লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যেন তারা জাহান্নামের দিকে ধেয়ে যায়। আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কঠিন ভয়াবহ শাস্তি, আর যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, দুইটা। এক হচ্ছে ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, যেমন সূরা শুরুতে বলা হয়েছে, আল্লাহর সিফাতগুলিকে, আল্লাহকে জানতে হবে, আল্লাহর গুণাবলী, আল্লাহর পরিচয় আমাদের জানতে হবে, আল্লাহর এক একটা গুণাবলী, যে তিনি খালিক এবং তিনি মালিক এবং তিনি রাজ্জাক, তিনি রিজিক দাতা এবং তিনি রাহিম এবং রহমান, তিনি দয়ালু এবং তিনি গফফার, তিনি ক্ষমাশীল এবং তিনি গফুর এবং তিনি সাত্তার এবং তিনি গোপন করেন, তাই না? তার এই সমস্ত গুণাবলী, আর অসংখ্য গুণের কথা, সিফাতের কথা আছে। এইভাবে ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি থাকবে? মাগফিরাত থাকবে, সুবহানাল্লাহ, এবং মহাপ্রতিদান থাকবে, গ্রেট রিওয়ার্ড। আল্লাহ এবার একটা দৃষ্টান্ত দিচ্ছেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক হচ্ছে যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে। আরেক হচ্ছে যারা পাপাচার করছে, গুনার কাজ করছে, কিন্তু এটাকেই তাদের চোখে সুন্দর করে দেওয়া হয়েছে, এটাকে রংচঙা, এটাকে আকর্ষণীয়, এটাকে খুবই সুন্দর মনোরম করে দেওয়া হয়েছে। যুয়্যিনা লাহু সুউ আমালি, তার মন্দ কাজগুলি তার সামনে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। এখন সে এটাকে জাকজমকপূর্ণ এবং খুব সুন্দর মনে করছে, ফারাআহু হাসানা, এটাকে ভালো মনে করছে, এটাকে কল্যাণ মনে করছে। এই দুই ধরনের ব্যক্তি কি সমান হইতে পারে? যে যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করছে, আমলে সালেহ, আল্লাহ যে হুকুম দিয়েছেন সেই হুকুমগুলি পালন করছে, মসজিদে আসে, নামাজ পড়ে, সালাত আদায় করে, জিকির আজকার করে, ইবাদত বন্দেগী করে, দাওয়াতের কাজ করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাই তো, সমাজের কল্যাণের কাজ করে, দান খায়রাত করে, ইত্যাদি ভালো কাজ করে। আরেক দল যারা নাকি মন্দ কাজ করছে, আর মন্দ যে করে, কারণ তার চোখে শয়তান ওইটাকেই ভালো। যে চোর চুরি করে, তার কাছেও চুরি এটা একটা, যে এটা কল্যাণকর, তার কাছে শয়তান দেখায়। ব্যভিচার করে, তো ব্যভিচারের ফয়েদ আপনি অবাক হবেন, মানে ব্যভিচারের কত উপকারিতা, এটা নিয়ে বড় বড় বই লেখা হয়েছে। ব্যভিচারের সমাজে যে আপনার
মন্দ কাজ চলবে, এই প্রত্যেকটা মন্দ কাজের পক্ষে বই আছে, রচনা মানে জ্ঞানগর্ভ আলোচনা করেছে। এইভাবে শয়তান তাদের সামনে এটাকে মন্দটাকে সুন্দরভাবে উপস্থাপন করে। আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহ ইদিল্লু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা গোমরাহ করেন, ওয়াহদি মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ হেদায়েত করেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, তো অন্যের বিষয় নিয়ে আপনার এত আক্ষেপ করা লাগবে না। ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াসনাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুথিরু সাহাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস প্রেরণ করেন, সেই বাতাস মেঘমালাকে বিক্ষিপ্ত করে দেয়। এরপর একটা শুকনো ভূমির দিকে আল্লাহ তাআলা ওই মেঘমালাকে নিয়ে যান, সেই শুকনো মাটিতে কি করেন, বৃষ্টিপাত হয়, বারিধারা নেমে আসে। সেই বৃষ্টির মাধ্যমে শুকিয়ে যাওয়া ভূমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চৈত্রের খা খা রোদ্দুর মাঠ ফাটা, এরপরে বৈশাখী বৃষ্টি ঝোড়ো বাতাস আসলো, তাই না? বৃষ্টির পরে কি হইল? আল্লাহ বলছেন যে এরপরে একটা মরা জমিনকে আমি কি করি, আমি আবার উর্বর করে দিই, এটার ভিতরে উৎপাদন হয়, এর ভিতরে শস্য শ্যামল হয়ে যায়। এই উদাহরণ দিয়ে বলছেন কাযালিকান নুশুর, দেখো আল্লাহর কাছে ঠিক একইভাবে মরা মানুষ যখন কবরে চলে যাবে, তাই তো, এবং হাড্ডি এবং অস্থি মজ্জা সবকিছু মাটিতে রূপান্তরিত হবে, কবর থেকে কি করে মানুষ উঠবে? এই দৃষ্টান্ত দিচ্ছেন যে মরা জমিন যেমন বৃষ্টির পানিতে উঠে যায়, সজীব হয়ে যায়, একইভাবে মরা মানুষ এবং সবকিছু মাটিতে মিশে যাওয়া এই মানুষ হাসরের ময়দানে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে এভাবেই উৎপন্ন হবে এবং নতুন এক জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। হিসাব নিকাশের জন্য তারা উপস্থিত হয়ে যাবে। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, যারা দুনিয়াতে ইজ্জত এবং সম্মান চায়, আখিরাতেও ইজ্জত এবং সম্মান চায়, জেনে রাখো, দেখো তুমি তোমার মন চাহি জীবনের মাধ্যমে, ইচ্ছে মতো চলার মাধ্যমে তুমি ইজ্জতওয়ালা হবে না, সম্মানিত হতে পারবে না। কারণ সমস্ত ইজ্জত এবং সম্মানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, আল্লাহর জন্যই, আল্লাহরই ইজ্জত, সমস্ত ইজ্জত। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, সুন্দর সুন্দর যে কথা আপনি বলবেন, মুখে উচ্চারণ করবেন একটা সুন্দর কথা, এই কথাটা হারিয়ে যায় না, এটা আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আপনি যে কোনো একটা সুন্দর কথা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে সূরা শুরু হয়েছে, যে আলহামদুলিল্লাহ বললে হাদিসে আসছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, দাড়ি পাল্লাকে পূর্ণ করে দেয়। একবার আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, 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 একবার আলহামদুলিল্লাহ বলবেন, আপনার দাড়ি পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আল কালিমুত তাইয়্যিব, যে সুন্দর কথা, পবিত্র কথা, জবান থেকে যখন কোনো পবিত্র কথা বেরো হবে তো সাথে সাথে সেটা আল্লাহর কাছে চলে যায়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কিন্তু যাওয়ার জন্য শক্তি লাগবে। দেখেন সবচেয়ে বেশি গতিশীল কি? আলো। কিন্তু আলোর চেয়ে সাউন্ড যে আরো বেশি গতিশীল এটা বোঝা যায়। আলো যায় কত গতিতে, কিন্তু আপনার 7 আসমানের উপর চলে যায় আপনার জবান থেকে বের হওয়া একটা শব্দ, আলহামদুলিল্লাহ বললেন বা সুবহানাল্লাহ বললেন। কিন্তু এই গতিটা তৈরি করে কিসে? শুধু কথা, শুকনো কথা কাজে দিবে না। আল্লাহ বলছেন ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, নেক আমল ওই শব্দকে গতি দেয়, সাউন্ডটাকে উপরে উঠায়। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, তো আপনি যত বেশি নেক আমল করবেন তত বেশি আপনার যে মুখের কথা এটা পাওয়ারফুল হবে, আপনার ব্যক্তিত্ব গড়ে উঠবে। যদি আমল ঠিক না থাকে, শুধু কথা বলে, তো ব্যক্তিত্ব হবে না, মানুষ কইবে যে এটা ফালতু। কথা যেমন সুন্দর বলতে হবে, মিষ্টি বলতে হবে, আমল এবং আখলাকও আমাদের তৈরি করতে হবে, তাহলে এই কথাগুলো সুন্দর থাকবে। নাম ফি হাদিল আয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল কালিমুত তাইয়্যিব জামিআ আল কালামুল হাসান يمكن أن يكون أذكار ويمكن أن يكون كلامك مع الإخوان. هذه الكلام وهذه الأذكار كلها
يرفع إلى الله سبحانه تبارك وتعالى، ولكن الكلم الطيب حينما يرفع إلى الله، ولكن ينبغي الشرط هو أن يكون معه العمل الصالح. فقط الكلام الحسن لا يكفي للنجاح، بالكلام الحسن ينبغي أن يكون معه العمل الصالح. فلهذا جمع الله بين هذين الأمرين، الكلم الطيب والعمل الصالح يرفعه. والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور। আর যারা মাকর করে, যারা বিভিন্ন ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আর তারা যে সমস্ত ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে এবং মুসলিম উম্মার বিরুদ্ধে, যে সমস্ত ষড়যন্ত্র, এটা শেষ হয়ে যাবে, এটা টিকে থাকবে না কখনো। আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আজওয়াজা। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এরপরে বীর্য থেকে, তারপর তোমাদেরকে জোড়া জোড়া পয়দা করেছেন। ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদাউ ইল্লা বিইলমিহি। কোনো নারী তার গর্ভে ধারণ করে বা প্রসব করে, এটা আল্লাহর ইলমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে আছে। ওয়া মা ইউআম্মারু মিন মুআম্মারিন, কোনো বয়স্ক মানুষকে বয়স দেওয়া হয়। ওয়ালা ইউনকাসু মিন উমরিহি, এবং কারো বয়স কম হয় বেশি হয়, এই সব কিছুই লিখিত আছে। প্রত্যেকটা মানুষের কবরের জায়গা নির্ধারিত আছে। প্রত্যেক দিন কবর আপনাকে স্মরণ করছে। আমরা যখন পাপের দিকে যাচ্ছি, কবর তখন বলে যে দেখো তুমি আমার কাছে আসতেছো, সুতরাং যা করছো সেটা তুমি ভেবে চিন্তে করো। কবরের আওয়াজটাকে শোনার চেষ্টা করেন। যে কাজে আমরা করি সেটা আমাদের কবর প্রত্যক্ষ করছে, দেখছে। সুতরাং কবরের আওয়াজটাকে শুনে আমাদের কাজটাকে ঠিক করি, যে একসময় ওই কবরে যেতে হচ্ছে, আমাদের যেতে হবে কি হবে না, গড়ে তো যাওয়া লাগবেই। সুতরাং কবরের জন্য আমাদের আমলগুলোকে শুধরানো উচিত, যে কবর যেহেতু যেতে হবে, ভালো আমল দিয়ে যেন কবরটাকে পরিপূর্ণ করা যায়। যেমন আমল হবে সেই অনুসারেই কবরটা হবে। নেককারের কবর তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রসারিত হয়ে যাবে, জান্নাতের সঙ্গে তার একটা কানেকশন হয়ে যাবে। আর বদকারের কবর কি হবে? সংকুচিত হয়ে যাবে। 3.5 হাত তো এমনি সংকুচিত, ওইটা আরো সংকুচিত হয়ে যাবে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর ওয়া মা ইয়াস্তাউল বাহরান। দুই সমুদ্র একরকম হয় না। হাযা আযবুন ফুরাত, দুইটা সাগর মানে দুইটা জলাশয়। একটা হচ্ছে সুমিষ্ট পানির নহর, আরেকটা হচ্ছে তিতা পানির সমুদ্র। দুইটা কি একরকম হয়? মুমিন এবং কাফির একরকম হয় না, এটা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু সাগরের ভিতর যেটা তিতা, সেটাও তো ভালো কিছু দেয়। হাযা মিলহুন উজাজ ওয়া মিন কুল্লিন তাকুলুনা লাহমান তারিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো, যে তিতা সাগর, সেই সাগরেরও তাজা মাছ তোমরা খাও। ওয়া তাসতাখরিজুনা হিলিয়াতান তালবাসুনহা, ওইখান থেকে গহনাগাটি, বিভিন্ন গয়না সেখান থেকে কি করা যায়? হাসিল করা যায়। এবং সাগরের উপর দিয়ে জাহাজ চলে যায়। তারাল ফুলকা ফিহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলিহি, যেন আল্লাহর অনুগ্রহ তোমরা অন্বেষণ করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যেন আল্লাহকে শুকরিয়া আদায় করো। ইউলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ রাতকে দিনের ভিতরে প্রবেশ করান। ইউলিজুন নাহারা ফিল লাইল, দিনকে রাতের ভিতরে দিয়ে দেন। চন্দ্র এবং সূর্য তোমাদের অনুগত করে দিয়েছেন। কুল্লু ইয়াজরি লি আজালিম মুসাম্মা, এই সব কিছুই, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র নির্ধারিত সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর এক সময় আল্লাহর হুকুম এসে যাবে, আর এই সমস্ত গ্রহ নক্ষত্র সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম, তোমাদের রব, লাহুল মুলক, তারই রাজত্ব। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, আল্লাহকে ছাড়া যেসব বিষয়কে তোমরা ক্ষমতার অধিকারী মনে করো, যেসব বিষয়ের তোমরা পূজা করো, যাদেরকে তোমরা আল্লাহর সমান মনে করো, সমতুল্য মনে করো, মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা, আরবে খেজুর পাওয়া যায়, খেজুরের বিচির উপরে, খেজুরের যে আটি, খেজুরের আটির উপরে একটা পাতলা আবরণ থাকে, এটার কোনো মূল্য আছে? আল্লাহ বলছেন যে ওই আবরণের মালিকও তারা না, তাদের কাছে এটারও মালিকানা নাই, এমন ক্ষমতাও তাদের কাছে নাই। ইন তাদউহুম, বিপদের সময় তাদেরকে যদি ডাকো,
আপনি যদি ইলন মাস্ক করে চিল্লান, অথবা যে কোনো একজন বিজ্ঞানীর নাম ধরে ডাক দেন, ক্ষমতাধরের নাম ধরে, তো কেউ আপনার হেল্প করবে না। লা ইয়াসমাউ দুআআকুম, আপনাদের ডাক শুনবেই না। ওয়ালাউ সামিউ, আর এখন যদি এই মোবাইলের কল্যাণে, স্যাটেলাইটের কল্যাণে শুনেও ফেলে, মাস্তাজাবু লাকুম, সাড়া দিবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিন তো অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবিহি, সব একজন আরেকজন থেকে পালাবে, শুধু কেউ কারো হেল্প করবে না। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, মহান আল্লাহর মতো তোমাকে কেউ জানাবে না যে তোমাদের প্রকৃত বন্ধু কে, তোমাদের অভিভাবক কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছেই ফিরতে হবে, আল্লাহর সঙ্গেই সম্পর্ক করতে হবে। আর আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, হে লোকেরা তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু আল গানিয়ুল হামিদ, একমাত্র ধনীকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তিনি প্রশংসিত সত্তা। কাজেই আমরা এই কথা বোঝার চেষ্টা করি, আমাদের আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, আল্লাহ যে আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, এবং আল্লাহর হুকুম যে আমাদের প্রতি রয়েছে, এই বিষয়টা উপলব্ধি করি। আল্লাহর প্রত্যেকটা হুকুম আমরা সেইভাবে বুঝে মান্য করি, এবং আল্লাহর যে সমস্ত নিষেধাজ্ঞা আছে এগুলি থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্ত।